চলো গ্যালারিতে দেখছি যে একটা পুরনো ক্লিপগুলো পড়ে রয়েছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর করা হয়নি। চলো আজকেরই সেটা শেয়ার করে। তো নতুন মূর্তি তো বানানো হয়েছে গৌর নিতাই আর রাধাকৃষ্ণ, তো সেইগুলোই চেঞ্জ করা হয়েছে, পুরনো হয়ে গিয়েছে, মানে আমার ঠাকুমার সময়ের এই ঠাকুরগুলো তো অনেক বছর হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে পুরনো ঠাকুরগুলো চলে যাচ্ছে, সত্যি খুব মন খারাপ করছে মুখগুলো দেখে, এত খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে দেখো মুখশ্রীগুলো কিন্তু খুব সুন্দর, আর এবারে যিনি ঠাকুর বানিয়েছে সেটাও খারাপ নয়, ভালো বানিয়েছে, কিন্তু প্রত্যেকের হাতের কাছে তো সমান হয় না। আর এই রকম ঠাকুরটাই বানানোর কথা বলা হয়েছে, কিন্তু উনি ওনার মতন একটু তাড়াহুড়ো করে বানিয়ে দিয়েছে, একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, খারাপ হয়নি, ঠাকুর সবই ভালো। আর ঠাকুর আস্তে আস্তে বিদায় নিচ্ছে, তো এটা একটা অন্যরকম খারাপ লাগা, মানে সকালের শুরুটা যেন দেখি যেন বড্ড খারাপ লাগলো। তো আজকের কিন্তু তোড়জোড় হচ্ছে, কিন্তু বাড়িটা একদম ফাঁকা। মনে পড়ে সেই ছোটোবেলার দিনগুলো, যে এই মন্দির প্রতিষ্ঠানের দিন আমাদের বাড়িতে সকাল থেকে নয়, বেশ কয়েকদিন আগে থেকে এত তোড়জোড়, এত হই হট্টগোল, বাজার করা, কে কোন দায়িত্বে থাকবে, একটা অন্য রকমই পরিবেশ মানে সৃষ্টি হতো। বাট এখন দিনটা একদমই চেঞ্জ হয়ে গেছে, ধীরে 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 সবটা পাল্টে যাচ্ছে। পুজো প্রায় একদম উঠেই গিয়েছে, যেখানে প্রচুর লোক খেত, মানে বড় বড় কড়া কড়া, মানে কড়া বলাও ভুল, ওটাকে কি বলে, নৌকো বলে বোধহয়, খিচুড়ি হতো, তারপরে পরে পোলাও হতো। তো সেই সমস্ত মানে প্রচুর লোক খেত, পাড়া ভর্তি লোক খেত, পা ফেলার জায়গা পেতাম না। কিন্তু আজকের দিনে মানে সেইভাবে আত্মীয় স্বজন বলো আর লোকজন কাউকেই বলা হয় না, অতটা পেরে ওঠা হয় না। কিন্তু বাড়িতে পুরনো অনেক লোকই আজ বাড়িতে সেখানে নেই। তো আবার নতুন জেনারেশন, আমাদের ভাই দাদা, তারা মিলে সমস্ত কিছু আয়োজন করছে। আর এটা হচ্ছে আমাদের নতুন ঠাকুর। ঠাকুর খারাপ হয়নি, একটু নতুনত্ব করেছে, কিন্তু ফিনিশিংটা একটু অন্যরকম হয়েছে, একটু মানে তাড়াতাড়ি করে ফেলেছে। তো যাই হোক, পরে পরে আবার পাশের ঠাকুরগুলোকে সমানভাবে করলে আবার দেখতে একটা অন্যরকম লাগবে। আর এখানে আমাদের ঠাকুরমশাইয়ের মোটামুটি পুজো পাঠ শেষ হয়ে গিয়েছে, এবারে হোম করার সময়। এবার আমাদেরকে সেই হোমের নিয়ম টিয়ম কিছু বলে টলে দিচ্ছিল, কোথায় কীভাবে কি করতে হয় না হয় সেগুলো বলে বলেই করছিল। আর কাকু আমাদের এটা মানে আমাদের বাড়ির এটা কুলপুরোহিত যাকে বলে, মানে ওনার বাবা থেকে করতেন, ওনার বাবার পরে উনি করছে, ওনার ছেলেও এসে করে। তো যাই হোক, তো সেই দিনটার কথা আজকে সত্যি খুব মনে পড়ছে, যে সময়টা মানে আমরা বাড়িতে মানে পা রাখতে পারতাম না, এত লোকজনের ভিড় হতো। আর মাঝখানে দেখো এখানে একটা ছোট্ট পাখির দেখা পেলাম, এত সুন্দর দেখতে পাখিটা, খুব চঞ্চল, দেখো ছোট্ট পাখিটা, আর দেখতে এত সুন্দর, তোমরা হয়তো অনেকেই দেখেছো। আর পাখিটার গায়ের রঙটা অনেকটা ময়ূরকণ্ঠীর মতন, একদম মানে কি বলবো, গ্লেজি আর নীলচে সবুজ সবুজ টাইপের। আর এখানে দেখো মামও কতটা হেল্প করছে আমাদের। জানো তো, তোমাদের তো একটাই কথা বলাই হয়নি, আমাদের বাপের বাড়িতে এই ঠাকুরগুলো কিন্তু বেশ জাগ্রত। আর এখানে দেখতেই পেয়েছো তোমরা, রাধাকৃষ্ণর মূর্তি আছে, সন্তোষী মা আছে, একপাশে জগদ্ধাত্রীও আছে, আর এদিকে বড় করে কিন্তু শিবলিঙ্গ আছে, যেখানে প্রত্যেক বছর কিন্তু শিবরাত্রিতে খুব বড় করে কিন্তু আমাদের শিব ঠাকুরের পুজো হয়। আর বাইরে থেকে সমস্ত লোকজন আসতো, কিন্তু এখন তো
চারদিকে মন্দির হয়ে গিয়েছে, শিবরাত্রি পুজো হয়। এখন সেইভাবে আর হয় না, কিন্তু একটা টাইমে দেখেছিলাম যে শিবরাত্রিতে আমাদের বাড়িতে কত লোক আসতো। তো আর সেই সময় আমাদের পরীক্ষা পড়তো, নয় কিছু না কিছু পরীক্ষা টরীক্ষা থাকতো, মানে আমরা মানে পড়তে পারতাম না, এরকম অবস্থায় এত আওয়াজ হতো। তো যাই হোক, ওরা মানে আমার ভাইয়ের বউ এরা সবাই আমাদের থেকে অনেকটাই বয়সে কম। তো সবাই যে এত সুন্দর করে গুছিয়ে আয়োজন করেছে, আর করেছিল সাদা পোলাও, আলুর দম, আর তাছাড়া লুচি, পায়েস, সুজি, সমস্ত ফল সবজি, সমস্ত কিছু আয়োজন করেছে। আর সত্যি খুব সুন্দর হয়েছিল ভোগের প্রসাদ। আর বেশি দেখাতে পারলাম না। তো যাই হোক, তারপরে দেখো মামের সকালবেলা থেকেই কাজ শুরু হয়ে যায় গরুকে খাওয়ানো। তো অনেক কথা ভিডিওটা দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছে, আর কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর পেজটাকে ফলো না করলে অবশ্যই ফলো করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তো ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে জানাতে ভুলো না। আর কেমন কি ভিডিও তোমরা দেখতে চাইছো, কোথায় কি অসুবিধা হচ্ছে, ভুল টুটি একটু জানিয়ে দিও। সবটা তো ঠিকঠাক করে করতে পারি না। আর মাম দেখো না, ওর হাতে গরুর জিভ লেগে গিয়েছে বলে ওর মুখটা কি অবস্থা। তো চলো, টাটা, বাই বাই, আজকে তবে এইটুকুই। আবার নতুন একটা ব্লগে দেখা হবে। বাই, আর সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। এবারে ও রেগে যাবে কিন্তু, একটু ধরে দাঁড়া। হ্যাঁ, এবারে হয়েছে।